তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। ঘড়ির কাঁটা এখন 7:30টার ঘরে। সান্নিধ্য অনেকক্ষণ আগে স্কুলে চলে গিয়েছে। সান্নিধ্য স্কুলে যাওয়ার পরই আমি ঘরের কাজে লেগে পড়লাম। কারণ সান্নিধ্য যখন থাকে তখন ওকে রেডি করে দিতে হয়, টিফিন বানিয়ে দিতে হয়, ব্যাগ গুছিয়ে দিতে হয়। ও নিজে নিজে সবই করতে পারে, তবুও বাচ্চা মানুষ তো সকালে ঘুম থেকে উঠে ঘুমের নেশাটাই কাটতে চায় না, সেজন্য আমিও সাথে সাথে কিছু করে দিই। এদিকে ঘর ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন গাছে ফুল তুলতে এসেছি। প্রতিদিন সকালে একবার হলেও আমাকে বাগানে আসতেই হবে। আর বাগানে এসে যখন দেখি গাছ ভরে ফুল ফুটে আছে, মনের মধ্যে আলাদাই শান্তি লাগে। আসলে আগে যখন ফুল গাছ ছিল না, তখন অন্যের বাসা থেকে ফুল চেয়ে নিয়ে এসে পুজো দিতাম। আর এখন যখন নিজেদের গাছে লাগানো এরকম ফুল গাছে ফুল ধরেছে, তখন কি যে ভালো লাগে। নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার শান্তি আলাদা। আর প্রত্যেকটা মানুষেরই একটা ভালো লাগা ভালোবাসার বিষয় থাকে, আর আমার ভালো লাগার বিষয় হচ্ছে বেশি করে ফুল দিয়ে ঠাকুরের আসনটাকে সাজিয়ে রাখতে। ফুল তুলতে এসে আমি ঘোর বিপদের মধ্যে পড়ে গিয়েছি। এদিকে মশার কামড় আর এদিকে তীব্র রোদ। এমন রোদ উঠেছে আজকে, মনে হচ্ছে গায়ে চামড়াগুলো পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিয়ে গিয়ে এখন স্নান করে পুজোটা দিয়ে নিব। পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার, আর এখন বাড়িতে মিস্ত্রি লেগেছে, ওই জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলাম। আজকে যেহেতু সকাল সকালই সব কাজ হয়ে গিয়েছে, ওই জন্য পুজোটাও সকাল সকাল দিয়ে নিয়েছি। যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেদিন পুজো দিতেও দেরি হয়ে যায়, আর আমার দেরি করে পুজো দিলে একদমই ভালো লাগে না। এই পুজো দিয়ে নিয়ে এবার চা খেতে বসেছি। বরমশায় চা খাওয়া হয়ে গিয়েছে। বাসায় যেহেতু মিস্ত্রি লেগেছে, ওই জন্য বরমশায় মিস্ত্রিদের সাথেই কথা বলছে। এদিকে আমি চা খাচ্ছি আর ভাবছি মনে মনে, যদি একটু বৃষ্টির দেখা পেতাম। এমন তীব্র রোদ, আর ভালো লাগছে না। কথা বলতে বলতেই ঈশ্বর যেন আমার কথাটাকে গ্রহণ করেছে। এক পশলা বৃষ্টির দেখা মিলল। বৃষ্টিটা দেখেই মনটা অনেক খুশি খুশি হয়ে গেল। বর্মশায় বাজারও হয়ে গিয়েছে, চিংড়ি মাছ নিয়ে এসে দিয়েছে। আর আমি রান্নাঘরে যাওয়ার আগে কতগুলো কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিন কাপড় ধুই, মেলি, তুলি, কিন্তু ভাঁজ করার এনার্জি থাকে না। একটা ঝুড়ির মধ্যে সেগুলোকে পালা দিয়ে রাখি। যখন সময় পাই তখন ভাঁজ করি। আজকে চিন্তা করলাম না, এটা ভাঁজ না করলে আর বাকি কাপড়গুলো ধুয়ে রাখতে পারবো না। সেই জন্য আগে ভাঁজ করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। সংসারে কাজ যেন একটার পর একটা লেগেই আছে, কাজে যেন আর শেষ নেই। এটা করতেই ওটা করছি, ওটা করতেই ওটা করছি, যেটাই চোখের সামনে দেখছি সেটাই করছি। কোনো বিশ্রাম নেই আমাদের। আমাদের ডিউটি 24 ঘন্টার ডিউটি। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলতেই থাকি মেশিনের মতো, অবিরাম, কোনো বিশ্রাম নেই। অনেকে মনে করে সংসার সামলানো কোনো ব্যাপারই না। সারাদিন ঘরের মধ্যেই থাকা, ঘরের ভেতরেই কাজ করা, আরাম আয়েশের মধ্যে শুয়ে বসে থাকা। কিন্তু সংসার সামলানো প্রত্যেকটা মেয়ের জন্যই কঠিন কাজ। এটা শুধু মেয়েরাই বুঝবে। কাপড়ও ভাঁজ করা হয়ে গিয়েছে এদিকে। আর দেখো কতগুলি কাপড় হয়েছে। এই এক ঝুড়ি কাপড় ভাঁজ করতে মিনিমাম আমার 1-1.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। এখন যাই দেখি রান্নাঘরের দিকে। আজকে বৃষ্টি হলো জন্য খিচুড়ি রান্না করব চিন্তা করেছি। ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিয়েছি, অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। এখন মুরগির মাংসটা ধুয়ে নিব। ছোটবেলা থেকেই মাকে দেখেছি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে। আমিও কিন্তু তার কোনো অংশে কম যাই না। আমিও তাই বৃষ্টি হলেই চেষ্টা করি খিচুড়ি রান্না করতে। আজকে যেই না একটু বৃষ্টি দেখেছি, সেই তো খিচুড়ি রান্না করার প্ল্যান নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিয়েছি। আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। প্রতিদিন সকালে উঠলেই একটা বিষয় আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। সেটা হলো আজকে আমি কি রান্না করব। কি রান্না করব এটা ভাবতে ভাবতেই যেন অনেকটা সময় নষ্ট হয়ে যায়।
ভেবে চিন্তে কুল পেয়ে উঠি না যে আজকে আমি কি রান্না করব। অনেক ভাবনা চিন্তা করার পর মাথা খাটিয়ে তারপরে রান্নার ডিসিশন নিতে হয়। মাংস ধোয়া হয়ে গিয়েছে, এখন মাংসটাকে জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। এদিকে মাছগুলো নিয়ে এসেছে অনেক সকালে, কাপড় গোছাতে গিয়ে তো অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গিয়েছে, ওই জন্য মাছগুলোকেও তাড়াতাড়ি একবারে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছ কাটতে তো তেমন বেশি কোনো সময় লাগে না, ওই জন্য চটজলদি মাছটা কাটা হয়ে যাবে। চিংড়ি মাছ এনে দিয়েছিল অনেক সকালে, বৃষ্টি আসার আগে। বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করব ডিসিশন নিয়েছি, ওই জন্য চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, সেই জন্য দু রকমের ডাল ব্যবহার করব আমি খিচুড়ির মধ্যে। আর মুগের ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডালটা ভেজে নিলে রান্নার গন্ধটা আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। কাঁচাও রান্না করা যায়, কিন্তু ভেজে নিলে রান্নাটা একটু বেশি টেস্ট লাগে খেতে। আর নিয়ে নিয়েছি মসুরির ডাল, মসুরির ডাল আর মুগের ডালটা আমি সম পরিমাণেই নিয়ে নিয়েছি। এখন দুটো ডাল একসাথে করে ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখে দিব। এদিকে বাকি রান্নার প্রসেসটাও করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার সংসারে যেহেতু সাহায্য করার মতো কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই, সেই জন্য আমার সমস্ত সংসারের কাজ আমার নিজেকেই করতে হয়। সকাল থেকে আমি ঠিকমতো সংসারের কাজটা গুছিয়ে করার চেষ্টা করি। একটার পর একটা করলে যেভাবে আমার সুবিধা হয় আমি সেভাবেই করার চেষ্টা করি। যে কাজটা আগে করলে সুবিধা হবে সেটা আগে করি, আর যেটা পরে করলে সুবিধা হবে সেটা পরে করি। তেল নিতে গিয়ে দেখি তেলের ভাণ্ডার মধ্যে তেল বাড়ন্ত হয়ে গিয়েছে, ওই জন্য তেলটাকেও ভরে নিচ্ছি। অনেক সময় দেখা যায় সংসারের কাজ করতে করতে একদম আলসেমো লাগে, একঘেয়েমো লাগে, করতে ইচ্ছা করে না। সেই একঘেয়েমো আর আলসেমিটা যদি কাটিয়ে উঠে যদি আমরা যদি সংসারের কাজ চটপট করে করে নিতে পারি, তাহলেই কিন্তু বাজিমাত। কাজ করতে করতে একটু গ্যাপ পড়ে গেলেই তখন আর কাজে মন বসবে না। ওই জন্য আমি সকাল থেকে একটানা কাজ করে তারপরে নিজের জন্য সময় বের করে রাখি, না হলে যদি একটু গ্যাপ পড়ে যায় তখন আর কাজে আলসেমো লাগবে, ভালো লাগবে না কাজ করতে। ভুনা খিচুড়িটা আমি প্রেসার কুকারের মধ্যে রান্না করব, সেই জন্য একবারে প্রেসার কুকারের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলি হালকা বাদামি করে ভাজবো, একদম বেশি ভাজবো না। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু মাংস দিব এর মধ্যে, ওই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। এবারে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। মুরগির মাংসগুলোকেও হালকা ভেজে নিব পেঁয়াজের সাথে। তারপর এর মধ্যে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। মাংস ভাজা হয়ে গিয়েছে, এখন এখন আগে থেকে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাই অ্যাড করে দিব। পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতেই হবে। মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। মাংসটা আমার কষানো 50% হয়ে গিয়েছে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও এবার এই মাংসের সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুটা সামান্য কষানোর পর এবার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকেও দিয়ে দিচ্ছি। চালটা আর ডালটা এবার একসাথে মাংসের সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিই। এই ভুনা খিচুড়ি রান্নাটা দুইভাবে রান্না করা যায়। চাল ডালটাকে আগে থেকে ভেজে নিয়েও রান্না করা যায়, আবার এভাবে মাংসের মধ্যে দিয়ে কষিয়েও রান্না করা যায়। তবে আমার কাছে এই রান্নার প্রসেসটা একটু সহজ মনে হয় জন্য আর তাড়াতাড়ি হয়, ওই জন্য আমি এভাবেই রান্না করে থাকি এই ভুনা খিচুড়ি রান্নাটা। চাল ডালটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। যে পরিমাণে চাল ডাল নিয়েছি আমি তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ
আর গরম মশলা আর সামান্য ঘি। এখন এটাকে দিয়ে ভালো করে নেড়ে মুখটা বন্ধ করে দিব আর অপেক্ষা করব সিটি ওঠার জন্য। দুটো সিটি উঠলেই এটা নামিয়ে নিব। আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরে ভুনা খিচুড়ি। কিন্তু এক অবাক কাণ্ড ঘটেছে। যেই না আমি খিচুড়ি রান্না করেছি সেই দেখলাম আকাশটা আবার মেঘলা থেকে আলোতে ঝলমল করছে। কি আর করা, আমি খিচুড়ি রান্না করলেই তো এরকমই হয়। সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।